আগের কথা। সিরাজ নামের এক বৃদ্ধ, সে প্রচুর পরিমাণ মেহনত করতো। মেহনত করে ইনকাম করে যা রোজগার হতো তাই দিয়ে তারা দুজন খুবই সুখী শান্তিতে থাকতেছিল। মূলত সিরাজের এই যে মেয়েটা আছে, এর বাপ মা মারা গেছে, তারপরে থেকে সিরাজের কাছেই থাকে। এর নাম হলো বৃষ্টি। আর বৃষ্টি কোনোদিন জানতো না যে তার বাবা মা কিভাবে মারা গেছে, আর মারা গেছে কিংবা বেঁচে আছে এটাও সে জানতো না। তো বৃষ্টি একদিন হঠাৎ করে এসে তার দাদুকে বলল, দাদু, তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। হ্যাঁ, বলো, তোমার আবার কি জরুরি কথা আছে আমার সাথে? তুমি এত দ্রুতভাবে এসে বলতেছো, কি কথা বলবা বলো। বলতেছিলাম যে দাদু, তোমার সাথে আমার জরুরি কথা হচ্ছে এইটা। বলতেছিলাম যে দাদু, ছোট থেকে এই পর্যন্ত তোমার কাছে বড় হলাম, আজও জানতে পারলাম না আদৌ আমার মা বাবা বেঁচে আছে কিনা। তারা মারা গেছে না কোথাও আছে। কেন রে, তুই আবার হঠাৎ করে তোর বাবা মায়ের খোঁজ নিতেছিস কেন? কি হয়েছে আমাকে একটু বল, শুনি আমি। কেননা দাদু ভাই, আমি কালকে রাত্রে স্বপ্নে দেখেছি যে আমার বাবা মা কোনো ডাইনির খপ্পরে আছে, আর সে বলতেছে যে বৃষ্টি আমাদেরকে বাঁচা, আর না হলে হয়তো ডাইনি আমাদেরকে মেরে ফেলবে। তাহলে তুই আমার কথা শোন মনোযোগ দিয়ে। আসলে সেদিন হয়েছিল কি, আমাদের ওই পূব গায়ের ওই পাশে একটা জঙ্গল আছে, সেটা তো তুইও জানিস। সেই জঙ্গলে তোর বাবা গেছিল কাঠ কাটতে। কাঠ কাটতে গিয়ে আর তোর বাবা কোনোদিন ফিরে আসেনি। এরপরে তোর যেই সময় অল্প বয়স, 2 বছর কি 3 বছর হবে, সেই সময় থেকেই তোর মা আমার কাছে রেখে তোর মাও খুঁজতে গেছিল। আমিও গেছিলাম অনেক দূর তোকে নিয়ে, কিন্তু আমি তারপরে আর তোর মা বারণ দিল আমাকে যে বাবা, তোমরা এখানে ওকে নিয়ে থাকো, আমি ওর বাবাকে খুঁজে নিয়ে আসতেছি। তারপরে থেকেই তোর মাও আর আসে নাই। এরপরে থেকেই তোর মা বাবা আর কোনোদিন ফিরে নেই। আর গ্রামের লোকজন বলতেছিল ওইখানে নাকি একটা ডাইনি আছে, সেই ডাইনির কবরে যারা পড়ে তারা সবাই মারা যায়। সেই জন্য আমরা সবাই ধরে নিয়েছি তোর বাবা মা দুজনেই মারা গেছে হয়তো। দাদু, আমার স্বপ্ন যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি ওই জঙ্গলে যাব, গিয়ে আমি আমার মা বাবাকে ওই ডাইনি হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবো। এই কেমন কথা বলছিস? তুই ওই জঙ্গলে একা গিয়ে কি করবি? আর ওই ডাইনির সাথে আমাদের পারাও তো সম্ভব না। ওই ডাইনি অনেক শক্তিশালী, আর তুই সেইখানে একা যাওয়ার কথা বলছিস? না, তোকে আমি একা ওখানে যেতে দিব না। দেখো দাদু, আমার স্বপ্ন যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাকে ওখানে যেতেই হবে, কেননা ওখানে আমার মা বাবা আছে, আমাকে ওনাদের উদ্ধার করে আনতেই হবে। আর হ্যাঁ, আমার মা বাবার জন্য আমাকে এটুকু করতেই হবে। তুমি দাদু আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আর হ্যাঁ, আমার স্বপ্ন যদি সত্যি হয়ে থাকে আমি কোনো না কোনোভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। এই আমি চললাম। শোন, আমার কথা একটু শোন বৃষ্টি। যাস না তুই ওই জঙ্গলের দিকে। ওই জঙ্গলটা বেশি একটা ভালো না, আর ওই ডাইনিটাও ভালো না। শোন আমার কথা। তা তো কত ডাকাডাকির করার পরেও বৃষ্টিকে আর আটকাতে পারলো না। বৃষ্টি ছুটে তার মা বাবাকে ছাড়াতে সেই ডাইনির খপ্পরে গেছে। এখন দেখা যাক
বৃষ্টি কি পারবে তার বাবা মাকে বাঁচাতে? আর বৃষ্টির স্বপ্ন কি সত্যি হবে তাহলে? বৃষ্টির বাবা মা এখনো তাহলে কি বেঁচেই আছে? এরপর বৃষ্টি মনে মনে বলতে হে লাগলো, উপরওয়ালা, আমি কি পারবো আমার মা বাবাকে এই ডাইনির হাত থেকে বাঁচিয়ে আনতে? হে উপরওয়ালা, তুমি আমাকে সহযোগিতা করো। আজ অনেক দিন পরে একটা মানুষ আসছে এই জঙ্গলে। ইহাহাহাহা। এই তো বলতে না বলতে চলে এলো। কিরে নাতনি, কোথায় যাচ্ছি? এদিকে আয়, আমার কাছে আয়, আমার কথা শুনে যা। এদিকে কোথায় যাচ্ছিস তুই একা একা এই গভীর জঙ্গলে? তোর একা যেতে ভয় লাগছে না? আসলে দাদি, আমি যাচ্ছি আমার মা বাবাকে ওই গভীর জঙ্গল থেকে ডাইনির হাত থেকে বাঁচিয়ে আনতে। আচ্ছা দাদি, তুমি এই জঙ্গলে একা একা কি করতেছো? হা, এই জঙ্গলের আমি সব জানি, আর তুই যেখানে আসবি তাও আমি জানি। এই জঙ্গলটাই আমার সব। আরে দাদি, মানেটা কি? তুমি এই জঙ্গলের সব জানো? একটু খুলে বলো তো শুনি। তোমার জানতে হবে না, কিন্তু ওই ডাইনির থেকে সাবধানে থেকো। ও কিন্তু খুব চালাক এবং বুদ্ধিমান, আর ও খুবই খারাপ। ও বাজেভাবে মানুষকে হত্যা করে। তোমার মা বাবা কিন্তু এখনো বেঁচে আছে। আচ্ছা দাদি, ওই ডাইনি যদি এতই খারাপ হয় তাহলে আমার মা বাবাকে এখনো মারেনি কেন? আসলে তোমার মা বাবাকে মারতে পারেনি এজন্যই যে তোমার মা বাবার কাছে অলৌকিক শক্তি আছে, আর সেই জন্যই তোমার মা বাবাকে মারার জন্য ডাইনি তপস্যা করছে। সামনের অমাবস্যায় ডাইনির তপস্যা শেষ হবে, আর সেই দিনই তোমার মা বাবার শক্তি চলে যাবে। আর শক্তি চলে গেলেই তোমার মা বাবাকে মেরে ফেলবে ডাইনি। সব থেকে বড় বিষয় হচ্ছে তোমার মধ্যেও তোমার মা বাবার মতো কিছু শক্তি আছে। তাহলে দাদি, তুমিই বলে দাও ওই ডাইনিকে হারানোর উপায় কি? আর ওই ডাইনিকে পাবো কোথায়? এইখান থেকে সোজা গিয়ে দেখবা বড় একটা আপেল গাছ আছে। সেই আপেল গাছে প্রচুর আপেল আছে। সেই আপেল গাছের ওই পাশে দেখবা একটি জাদুকরি বাড়ি। সেই বাড়ির ভিতরে গিয়ে দেখবা ডাইনি আর তোমার মা বাবা দুজনেই আছে। আর হ্যাঁ, ডাইনিকে হারানোর জন্য ডাইনির আপেল গাছ থেকে একটি বিষ আপেল নিয়ে যাবে। ডাইনির আপেল গাছ থেকে আপেল পাড়ার সময় একটি মন্ত্র পড়বা, আর ওই মন্ত্র আমি তোমার কানে কানে বলে দিব। তারপর বুড়ির কথা শুনে ওইখান থেকে বৃষ্টি চলে গেল ডাইনিকে মারার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তো জঙ্গলের মাঝখানেই চলে এলাম। আর এই তো আপেল গাছ, মনে হচ্ছে এই সেই আপেল গাছ আর এই সেই ডাইনির ঘর। জানলাতে গিয়ে দেখি তো ডাইনি ঘরে আছে কি না। সেই কথা বলে বৃষ্টি যেই বলা সেই কাজ, ডাইনির ঘরের জানলা থেকে উঁকি মেরে দেখতে গেল ডাইনি কি করতেছে। এরপর বৃষ্টি জানলা থেকে উঁকি মেরে দেখতে পেল ডাইনি তার বাবা মাকে একটা বাস্কেটের উপর কার করে রেখেছে, এবং ডাইনি সেখানে উহু হা হা করতে করতে সেখানে তার বাবা মার কাছে আসে। তোদের তো আর মাত্র সময় বেশি দিন নাই, আর মাত্র 2 দিন সময় আছে। তারপর তোদের শক্তি আমার কাছে চলে আসবে।
তোদেরকে আর কেউ বাঁচাতে আসবে না। তোদের হাতে আমার আর কিছুই হবে না। এতদিন যা বলেছি সব মিথ্যে। আর মাত্র 2 দিন আছে, তারপর তোদের জান কবজ করে নিব। ডাইনি, তুই কোনোদিনও পারবি না আমাদেরকে মারতে। আমার মেয়ে আসবে আমাদেরকে বাঁচাতে, তুই দেখে নিস। আচ্ছা, সে তোকে মেরে আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। তুই যা বলেছিস তা কোনোদিন আর সম্ভব না। আমাকে মানা অত সহজ না। আর ভুল করে তোর মেয়ে যদি এখানে চলে আসে, তাহলে তোদের মতো তোর মেয়েকেও মরতে হবে। আর একটা কথা মনে রাখিস, আমাকে মারতে হলে আমার জাদুর আপেল আমাকে খাওয়াতে হবে। আর তার সাথে একটা মন্ত্র বলতে হবে। সেটা তো কেউ জানে না, একমাত্র আমি ছাড়া। হা 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 হা। কোনো কথাই তোর আর কাজ হবে না। আর মাত্র 2 দিন আছে তোর কাছে সময়। এই 2 দিন পরেই তুই দুজনই মারা যাবি। ওগো, আমরা কি দুজনেই সত্যি সত্যি ওই ডাইনির হাতে মারা যাব? আরে না, তুমি কেমন কথা বলতেছ? আমাদের মেয়ে ঠিকই আসবে আমাদেরকে বাঁচাতে। তুমি ভরসা রাখো উপরওয়ালার পরে। এই কথা বলতে বলতে তাদের মেয়ে ওই ডাইনির ঘরে হুট করে চলে এসলো। চলে এসে তাদের বাবা মার সাথে দেখা করে বাবা মাকে বলতে লাগলো, মা, বাবা, এই দেখো আমি তোমাদেরকে নিতে চলে আসছি। আমরা জানতাম তুই আসবি আমাদেরকে বাঁচাতে। মা, আসছি তো ভালো কথা, কিন্তু আমি ওই ডাইনির হাত থেকে তোমাদেরকে কিভাবে বাঁচিয়ে নিয়ে যাবো এর উপায় তো আমি জানি না। শোন মা, তাহলে আমার কথা মনোযোগ দিয়ে, আর 2 দিন পরে অমাবস্যা। এই অমাবস্যার মধ্যে এই ডাইনিকে যে করে হোক ওর ওই আপেল গাছ থেকে একটা আপেল নিয়ে খাইয়ে দিতে হবে। আর খাইয়ে দেওয়ার পরে ওকে একটা মন্ত্র বলতে হবে। মন্ত্রটা হচ্ছে ইরিং বিরিং চিরিং চা, ডাইনি তুই নিমিষে মারা যা। ঠিক আছে মা, বাবা, তোমরা চিন্তা করো না। আমি যেভাবেই হোক ওই ডাইনিকে আপেল খাইয়ে তারপর তোমাদের নিতে আসছি। সেই কথা বলে বৃষ্টি ওইখান থেকে তার মা বাবাকে বলে চলে গেল ডাইনিকে আপেল খাওয়ানোর উদ্দেশ্যে। এরপরে কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে ডাইনি বসে তার মন্ত্র পাঠের জন্য। আর তার পিছন থেকে চুপি চুপি বৃষ্টি এসে একটা আপেল পেড়ে নিয়ে তার গাছের আপডালে দাঁড়িয়ে ডাইনির মন্ত্রবিদ্যা শুনতেছিল। এবার আমি গান মাখাবো দুটা।
ডাইনি মন্ত্রতে ব্যস্ত থাকার কারণে পিছন থেকে বৃষ্টি এসে দুম করে এমনি ডাইনির গালে একটা আপেল দিয়ে দিল আর ডাইনির সেই মন্ত্রটা বলে দিল। অং ব্রিং টিরিং ছা ডাইনি তুই মারা যা, অং ব্রিং টিরিং ছা ডাইনি তুই মারা যা। আমি বুঝতে পারছিলাম তুই আসবি আমাকে মারতে। তোর মন্ত্র আর এই আপেলে আমার কিছুই হবে না। এবার আমি তোকে মেরে ফেলবো, আর 2 দিন পরে তোর বাবা মাকেও মেরে ফেলবো। ডাইনি সেই কথা বলতে না বলতেই এমনি বৃষ্টিকে হাওয়ায় ভাসিয়ে ফেলল এবং হাওয়ায় ভাসিয়ে ফেলে ডাইনি বৃষ্টির সমস্ত শরীর পুরো অবশ করে ফেলেছে। এখন বৃষ্টি লড়তে চড়তেও পারতেছে না এবং চিৎকার করে বলতেছে আমাকে বাঁচাও বাঁচাও। আর ডাইনি বলতেছে তোকে আর কেউ বাঁচাতে আসবে না, তোর বাবা মাও আমার কাছে বন্দি, তুইও এখন আমার কাছে বন্দি। এখন তোকেও মেরে ফেলবো আমি। ছেড়ে দে শয়তান ডাইনি, আমাকে ছেড়ে দে বলছি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে কেউ সাহায্য করো। এই নে শয়তান ডাইনি, এবার তুই মর। এরপরে ডাইনির ওইখানেই বিনাশ ঘটে যায়। তারপরে সবাই মুক্ত হয়ে যায় এবং আপনি কে আর কোথা থেকে এলেন, আর সেই বুড়ো দাদি কোথায়? মূলত আমি একজন পরী, আর আমি এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম। আর ভুলবশত এই শয়তান ডাইনির আপেল গাছ থেকে আমি একটা আপেল খেয়ে ফেলি, আর ওই ডাইনি তার জাদু শক্তি দ্বারা আমাকে বুড়ি বানিয়ে ফেলে। আর সেই থেকে আমি বুড়ি হয়েই এই জঙ্গলে থাকি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। আমরা কোনোদিনও আপনার ঋণ শোধ করতে পারবো না। এই তো বলতে না বলতে আমার মা বাবাও মুক্ত হয়ে গেছে, আর তারাও চলে আসছে। এরপর বৃষ্টির মা বাবা পরীকে ধন্যবাদ দিল এবং পরীও বৃষ্টির মা বাবাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় জানিয়ে সেখান থেকে পরীও চলে গেল এবং এইখানে আমাদের কাহিনী সমাপ্ত হলো। আর এর পরের পার্টে পরীর ভিডিও আসতে চলেছে। যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন।